ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলতে পারেন ইয়াসিন আলী। এখন কয়টা বাজে? এখন বাজে 43 যাবে। হ্যাঁ, ঠিক আছে। গত 24 থেকে 25 বছর ধরে ঘড়ি না দেখে এভাবেই সময় বলে দিতে পারেন তিনি। বর্তমানে সবার কাছে টাইম ভাই নামে পরিচিত 75 বছর বয়সী এ বিষয় ব্যক্তি। 1 মিনিট যে কম বেশি তাও হয় না, সঠিকই হয়। সে ঘড়ি না দেখায়, মানে ঘড়ি নাই তার কাছে, তারপরেও সে টাইম ঠিক মতনই বলে। ওনার আমি ছোট ভাই, আমাদের ফ্যামিলির থেকে এবং রানীনগর পূর্ব এলাকা থেকে প্রত্যেকটা ছোট বড় বাচ্চারা ওনাকে নাম রাখছে টাইম ভাই যাইতেছে। এক সময় এদেশে ঘড়ি পরা ছিল সামাজিক মর্যাদার বিষয়। বিয়েতে যৌতুক হিসেবে নতুন জামাইকে ঘড়ি উপহার দেওয়ারও রীতি ছিল। পাকিস্তান আমলে সান্তাহার রেল স্টেশনে তেমন ইজ্জতের ঘড়ি কোনো এক সুইপারের হাতে দেখে তিনি ঘড়ির মর্যাদা বিষয়ে দ্বিধান্বিত হন। সেই থেকে নিজে আর কখনো ঘড়ি না পরার সিদ্ধান্ত নেন ইয়াসিন আলী। ঘড়ি ব্যবহার করতাম, রোমান, সিটিনান, পেনি, মেলা রকমের সুপারের ঘড়ি ব্যবহার করছি। আগে পাকিস্তান ব্যবহার করলাম। 7 দিনের পরে আসা দেখেছি সুপারের ঘড়ি হাতত দিয়ে সালা এরা হয়তো ঘড়ি সুপার হাত দেওয়া শুরু করলো। আমাদের তো কোনো মান থাকলো না, মান জিনিস আর রাখবো না, সেদিন তাকে ঘড়ি ফেলাই দিলাম। তখন থেকে চলার পথে বা যে কোনো সময় চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন। এক পর্যায়ে আস্তে আস্তে বৃদ্ধ ইয়াসিন ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করলেন। প্রথমে ঘন্টা, এরপর মিনিট আর শেষে সেকেন্ড ধরতে পারা রপ্ত করেন তিনি। সেই থেকে তার সময় গণনা ভুল হয় না সামান্য। দেখার সঙ্গে মনের সাথে প্রায় করে মনের সাথে সমাধি করে দিচ্ছি। আমি কারো প্রস্তাব ধরিনি বা শিষ্য নাই, আমি মনের সাথে ট্রাই করে দিচ্ছি। নিজেদের অন্তরের মধ্যে ঘড়ি আবিষ্কার করতেছি, দেখি ঘড়ি কত সেকেন্ডে মিনিট, কত মিনিটে ঘন্টা আছে, দেখি এইভাবে করা যায় কিনা। ঠিক আছে করতে করতে দেখি আমার ঠিকই এসে গেল। কোন রকম প্রযুক্তিগত সহায়তা ছাড়াই হুবহু সময় বলে দিতে পারেন ইয়াসিন আলী। সকাল থেকে দুপুর, বিকেল থেকে সন্ধ্যা, এমনকি ঘন অন্ধকারেও নিজের হাতের দিকে তাকিয়ে বলে দিতে পারেন পৃথিবীর ঘড়ির কাঁটায় কখন কয়টা বাজে। আমার মনে হয় এটা আল্লাহ প্রদত্ত, এটা তো অন্য কিছু না, এটা তো সবার দ্বারা সম্ভব না, এটা অনেকে পারবে না। আমি অনেক চেষ্টা করছি, পারবো না আমি। ইয়াসিন আলীর বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামে। রাস্তাঘাটে কেউ তাকে কয়টা বাজে জিজ্ঞেস করলে হাতের দিকে তাকিয়ে বলে দেন সময়। তার বলা সময় মিলে যায় ঘন্টা, মিনিট, সেকেন্ড সহ। এমন বিরল প্রতিভা দেখে রীতিমতো বিস্মিত স্থানীয়রা। তাকে নিয়ে গর্বও করেন অনেকে। তার যে একটা প্রতিভা, এটা কিভাবে সে মিলায় এটা ঠিক আমরা জানি না, কিন্তু আমরা আগ্রহে তার কাছে জানতে চাই চাচা এখন কয়টা বাজে। সে ঘড়ি না দেখাই কিন্তু সময়টা সঠিক বলে দেয়। শুনলে ভালো লাগে যে সময়টা যখন সঠিক মিলে যায় তখন আমাদেরকেও আনন্দ লাগে, সেও আনন্দ পায়। স্কুলের ছাত্ররা এবং ছাত্রীরা ওনাকে জিজ্ঞাসা করে, তো ভাই কত সময়? তো উনি বলে দেয় এত সময়। বাচ্চারা স্কুলের সময় ঘড়ি আর দেখতে হয় না, ওনার কথার উপর ডিল করে স্কুলে বাড়িয়ে চলে যায় ইনশাল্লাহ। বৃদ্ধ ইয়াসিন জানান তার ভালো লাগার কথাও। এখনো যে কোনো সময় কাজে রাস্তাঘাটে বের হলে লোকজন তাকে দেখে দাঁড়িয়ে যায়, এরপর জিজ্ঞাসা করে কয়টা বাজে। তখন সময় বলে দিলে তারা মোবাইলের সঙ্গে সময় দেখে মিলে গেলে খুব আনন্দ পায়। আমরা যখন স্কুলে যাইতে লাগি ওই সময় যদি দেখা হয় দাদু সাইকেল নিয়ে আসতেছে, তো ওই সময় যদি আমরা জিজ্ঞেস করি দাদু কয়টা বাজে, তো তিনি রাইট টাইমই বলে দেয়। আমরা পরে মিলে নিই, সময়টা ঠিকই থাকে। শুনলে আনন্দ লাগে, মানে তখন আবার ঘড়ি দেখে মিলা যায়, তখন ভালো লাগে। এটা তো বিশাল ব্যাপার। এটা বয়োজ্যেষ্ঠ লোক, আসলে মূর্খ লোক, তাই না, লেখাপড়ার মধ্যে নাই, কি করে বলে। আমাকে শুনতে অনেক আনন্দ লাগে যে বা কয়টা বাইছে, এতটা বাইছে, একটা আনন্দ লাগে না দেখে কয়। এদিকে ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে একটি গ্রামের নাম করা হয়েছে। গ্রামের নাম ইয়াসিনপুর বলে জানান কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চান। আজকে 20-25 বছর হবে উনি ওই হাতে ঘড়ি দেখে, হাত দেখে টাইম বলে দেয়। আগে ঘন্টা বলতে পারতো, এখন মিনিট, সেকেন্ড সব বলে পারে। উনার আরেকটি প্রতিভা আছে, উনার বাড়ি ছিল রাতোয়াল গ্রামের ভিতর। রাতোয়াল গ্রামের পূর্ব দিকে একটা পুকুর পারে উনি যা বসত করে থাকে, সেই জায়গাতে অনেক লোকই গেছে এখন, কিন্তু ওই গ্রামের নামটা এখন উনার নামে পরিচিত হয়েছে। ইয়াসিন থেকে ইয়াসিনপুর হয়েছে। উনি একটা বয়স্ক ভাতা পায়, আর আনুষঙ্গিক কোন সুযোগ সুবিধা আসলে এটা দেওয়া হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইয়াসিন আলীর সংসারে আছেন 5 ছেলে ও 5 মেয়ে। এক ছেলে মারা গেছে। সবজির ছোট্ট ব্যবসার সামান্য আয় সংসারের অভাব কাটে বলে আক্ষেপ করেন বিরল প্রতিভার এই বৃদ্ধ। এখন আমরা ঘরে ঘরে দুই ভাই বোন হয়েছি। ছেলে বিয়ে দেওয়া শেষ, 5 কোনার ছেলে, 5টা নিয়ে সব কোনার বিয়ে সেরে দেওয়া শেষ। তার মধ্যে একটা ছেলে মারা গেছে, এখন মনে করেন 4টা ছেলে, 5টা নিয়ে এখন জীবিত আছে। লাঠিপুতি আছে, লাঠিপুয়েরা আছে, চলছে ইনশাল্লাহ। এখন কাঁচামালের ব্যবসা করি, এইভাবে আল্লাহ তাআলা চালায় কাঁচামালের ব্যবসা। কলা, সাদনা, কখন কোনটা আসে না আসে তখন সেটাই কাঁচামালের ব্যবসা করি। পৃথিবীতে এরকম মানুষ বিরল, ঘড়ি না দেখে সময় বলে দেওয়া ঠিকঠাক, টাইম, মিনিট, সেকেন্ড, ঘন্টা এবং বলে দেওয়ার ফলে বিরল। এই জন্য আমরা গর্ববোধ করি।